আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে আমরা প্রোগ্রেস বার অ্যাড করতে পারি আমাদের অ্যাপসের ভিতরে। আজকে দেখবো আমরা কি করে একটা স্ল্যাশ অ্যাড করতে পারি, অর্থাৎ আমরা যখন অ্যাপসটা ওপেন করবো তখন আমাদের কোনো একটা লোগো বা ইমেজ দেখাবে, দেন আমাদের অ্যাপসটা ওপেন হবে। তো আজকে আমরা সেটাই দেখবো। তার জন্য আপনাদেরকে একটা স্ল্যাশ অ্যাক্টিভিটি নিতে হবে। সো এই জন্য হচ্ছে আপনি আপনার অ্যাপসটা যখন প্রজেক্ট রান ওপেন করবেন তখন দেখুন বাম পাশে দেওয়া আছে অ্যাপ, দেন অ্যাপ থেকে রাইট মাউস ক্লিক করে নিউ। ওকে, সো নিউ থেকে অ্যাক্টিভিটি, এই যে অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি থেকে এমপ্টি অ্যাক্টিভিটি নিব আমরা, একটা এমপ্টি অ্যাক্টিভিটি। সো এমপ্টি অ্যাক্টিভিটি। ওকে, দেন এখানে আমরা অ্যাক্টিভিটির নাম দিব। তো আমরা অ্যাক্টিভিটির নামটা দিব হচ্ছে স্ল্যাশ অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি। ওকে, স্ল্যাশ অ্যাক্টিভিটি। দেন বাকি সব যা ধরানো আছে ওকে, নো প্রবলেম। দেন হচ্ছে আমরা দিব ফিনিশ। ওকে, সো ফিনিশ দেওয়ার পর দেখুন এই যে গ্রেড বিল্ড একটু সময় নেবে বিল্ড হওয়ার জন্য, অর্থাৎ আপনার জন্য স্ল্যাশ অ্যাক্টিভিটির একটা এক্সএমএল ফাইল এবং একটা জাভা ফাইল রান হবে। সো এটা সিনক্রোনাইজ করতেছে, সিনক্রোনাইজ করতে গিয়ে একটু সময় লাগতে পারে। তো এই জন্য হচ্ছে আপনাকে একটু সময় দিতে। ওকে, সো ফাইন, আমার সিনক্রোনাইজ করা বিল্ড করা শেষ। সেখানে দেখুন একটা স্ল্যাশ অ্যাক্টিভিটি ডট জাভা ফাইল, আর এখানে আছে একটা অ্যাক্টিভিটি স্ল্যাশ ডট এক্সএমএল ফাইল, অর্থাৎ দুইটা ফাইল আমার ক্রিয়েট হয়ে গেল। তো প্রথমে আমাদের অ্যাক্টিভিটি স্ল্যাশ এক্সএমএল এটার ভিতরে কোড লিখতে হবে, এবং এখানে একটা দেখুন লেআউট দেওয়া আছে। সো আমরা এই লেআউটটাকে চেঞ্জ করে এটাকে রিলেটিভ লেআউট করে দেব। সো রিলেটিভ লেআউট, ক্লিয়ার। তো রিলেটিভ লেআউট হয়ে গেল। এবার হচ্ছে আমাদের একটা আইডি নিতে হবে, আর এটার জন্য এখানে আমরা একটা ইমেজ ভিউর কোড লিখবো। যেহেতু আমরা একটা ইমেজ ভিউ করব, তার জন্য ইমেজ ভিউ ম্যাচ প্যারেন্ট হাইট ম্যাচ প্যারেন্ট, তারপরে আমরা কি নিব একটা আইডি। সো আইডির নাম দিব আমরা স্ল্যাশ, ক্লিয়ার। দেন এবার আমরা ইমেজ নেওয়ার জন্য আমরা যে ব্যানারটা নিব, যে ইমেজটা আমরা শো করব যখন আমাদের অ্যাপসটা রান হবে তখন, এর জন্য আমাদের ইমেজটাকে আগে কপি করতে হবে। সো আমি ডেস্কটপে চলে গেলাম, যাওয়ার পর আমি আমার ইমেজ এটাকে কপি করে নিই। সো কপি, আর একটু মনে রাখতে হবে জাভা ফাইলে অবশ্যই আপনার ইমেজ নেমটা সব স্মল লেটারে হতে হবে। ওকে, তো আমরা আমাদের অ্যাপসে চলে যাব। যাওয়ার পর দেখুন এখান থেকে এই যে আরএস অর্থাৎ রেসে যাওয়ার পর ড্রয়েবলে আসার পর আপনি রাইট মাউস ক্লিক করেন। রাইট মাউস ক্লিক করার পর নিচে লক্ষ্য করুন এখানে দেওয়া আছে পেস্ট, এই যে পেস্ট। ওকে, আমরা পেস্টে ক্লিক করি। পেস্টে ক্লিক করার পর এখানে আপনার জন্য দুইটা অপশন চলে আসছে। দেখুন একটা হচ্ছে ড্রয়েবল আর একটা হচ্ছে ড্রয়েবল -B24। আমরা ড্রয়েবল এটার উপরে পেস্ট করব। সো এখানে ক্লিক করলাম, দেখুন আমাদের ফাইলের নেম চলে আসছে। আসার পর এবার আমরা এখানে ওকে দিব। ওকে, সো আমাদের ইমেজ এখানে চলে আসলো। যদি আমরা দেখি এখানে, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের ইমেজ। তো আমাদের এবার ইমেজের অর্থাৎ ইমেজটা ভিউ করার জন্য আমাদের কোড লিখতে হবে src সোর্স, অর্থাৎ অ্যান্ড্রয়েড সোর্স, ইমেজ ভিউ করার জন্য। দেন হচ্ছে অ্যান্ড্রয়েড @drawable ড্রয়েবল, এই যে দেখুন ড্রয়েবল বাসাবাড়ি, অর্থাৎ আমার ইমেজ নেমটা ছিল বাসাবাড়ি.png। সো এটা হবে এখানে। আপনি পিএনজি জেপিজি যে কোনো ফাইল এখানে ওপেন করতে পারবেন। ওকে, তো আমরা যদি একটু ডিজাইনটা দেখি এখানে স্প্লিট করে, এই হচ্ছে আমার ডিজাইন। দেখুন আমার লোগোটা এখানে ওপেন হলো। দেন আমরা এটার জন্য একটু হাইড ওয়াইথ এবং প্যাডিং মার্জিন বলে দিতে পারি। সো আমি বলে দেবো যে আমার এই ইমেজটা অল টাইম সেন্টারে থাকতে হবে। সো তার জন্য আমরা সেন্টারের লেআউট লিখবো। সো লেআউট সেন্টার, এই দেখুন অ্যান্ড্রয়েড লেআউট সেন্টার রেন্ট দেওয়ার পর আমরা এটাকে ট্রু করে দিব। ওকে, দেন এবার আমরা হচ্ছে মার্জিন দিব, অর্থাৎ টপ বাটন মার্জিন যদি আমরা টপ দিই, দেখুন অ্যান্ড্রয়েড লেআউট মার্জিন টপ।
ওকে, সো আমরা টপে একটা মার্জিন দিয়ে দেব, ধরুন 15 ডিবি বা 15 ডিবি দিয়ে দিলাম। দেন হচ্ছে টপে দেওয়ার পর এবার আমরা বটমে দিব। সো যদি আমরা এখানে লিখি বটম, সো অ্যান্ড্রয়েড লেআউট অ্যালাইন, আমরা মার্জিন দিব। সো মার্জিন কত দিব? 15 ডিবি। তারপরে হচ্ছে মার্জিন গেল, বটন গেল, এবার হচ্ছে লেফট। সো লেফটে যদি আমরা মার্জিন দেই, দেখুন এখানে অ্যালাইনমেন্ট আসছে অলরেডি। লেফট মার্জিন অ্যান্ড্রয়েড লেআউট মার্জিন, তাও আমরা 15 দিয়ে দিলাম। আপনি চাইলে বাড়ায় নিতে পারেন। সো আমি 15 দিচ্ছি। দেন মার্জিন লেফট দেওয়ার পরে এবার আমরা রাইট দিব। রাইট মার্জিন রাইট অ্যান্ড্রয়েড লেআউট মার্জিন রাইট, এখানে দিলাম 15 ডিবি। ওকে, আমাদের অ্যাক্টিভিটি স্ল্যাশ প্লাস দেখুন এখানে অলরেডি চলে আসছে, এটা একদম মিডিলে চলে গেছে সিস্টেমলি সব জায়গা থেকে মার্জিনটা নিয়ে। এবার আমাদের এখানে কোড লেখা শেষ। এবার চলে যাব আমরা স্ল্যাশ অ্যাক্টিভিটি ডট জাভা। এখানে আসার পর এবার দেখুন, এবার মেইন অ্যাক্টিভিটি স্ল্যাশ অ্যাক্টিভিটি ডট জাভা, এখানে আমাদের কোড লিখতে হবে। অর্থাৎ এখানে আমরা বুঝাইতে হবে যে আমাদের ইমেজটা কত সময় পর্যন্ত থাকবে। তার জন্য আমরা একটা ক্লাস ধরে নিব এখানে, পাবলিক স্ট্যাটিক ফাংশন স্ট্যাটিক। দেন ইনিটের ভিতরে আমরা একটা ভেরিয়েবল ধরে নিই। সো স্ল্যাশ আন্ডারস্কোর টাইম দেওয়ার পর আমরা এটাকে বলে দিলাম যে 2000 মিলি সেকেন্ড পর্যন্ত তুমি শো করবে। ওকে, তো এবার হচ্ছে বাকি কোডটা আমাদের এখানে লিখতে হবে এটা শো করানোর জন্য। দেন আমরা এখানে একটা নিউ হ্যান্ডেলার নিয়ে নিব। ওকে, সো নিউ হ্যান্ডেলার দেন হচ্ছে পোস্ট ডিলেট রানেবল, পোস্ট ডিলেটের ভিতরে এবার হচ্ছে নিউর ভিতরে রানেবল, সো রানএবল। ওকে, দেন এখানে হচ্ছে এবার আমাদের অর্থাৎ আমাদের যে ইমেজটা এটা শো করানোর জন্য আমরা আর কিছু কোড লিখবো এখানে। ইনটেন্ট ইকুয়াল টু নিউ ইনটেন্ট নিউ ইনটেন্টের ভিতরে এবার হচ্ছে স্ল্যাশ অ্যাক্টিভিটি, কারণ আমাদের অ্যাক্টিভিটি এই যে এক্সএমএল ফাইলটার নাম ছিল স্ল্যাশ অ্যাক্টিভিটি ডট দিস, এটাকে আমরা এই যে আমাদের স্ল্যাশ অ্যাক্টিভিটি ডট জাভা এই ফাইলটাকে আমরা মেইন অ্যাক্টিভিটি ডট জাভা ফাইলে ওপেন করতে যাচ্ছি। তো আমরা এখানে লিখব মেইন অ্যাক্টিভিটি ডট ক্লাস। ওকে, অর্থাৎ আমাদের যে স্ল্যাশ অ্যাক্টিভিটি ডট জাভা ফাইলটা আছে এটাকে আমরা ইনিট করে অর্থাৎ ওপেন করতে যাচ্ছি কোথায়? মেইন অ্যাক্টিভিটি ডট জাভা ফাইলে। দেন হচ্ছে এবার লিখবো আমরা স্টার্ট অ্যাক্টিভিটি ইনটেন্ট। ওকে, দেন হচ্ছে এবার এখানে একটা কমা দিতে হবে। কমা দিয়ে আমাদের এই স্ল্যাশ টাইমটাকে ওপেন করতে হবে। তো তার জন্য আমরা এখানে এটাকে লিখে দিই ভেরিয়েবলটাকে আমরা আমাদের এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে। সো এস স্ল্যাশ টাইম। ওকে, দেখুন সবগুলো ইরর চলে গেছে। দেন এখানে একটা সেমিকোলন, ডান। অর্থাৎ আমাদের স্ল্যাশ অ্যাক্টিভিটি ডট জাভার ভিতরে আমাদের কোড লেখা ডান। এবার আমাদের আরেকটু কোড লিখতে হবে, সেটা হচ্ছে ম্যানিফেস্টের ভিতরে। দেখেন অ্যাপ থেকে ম্যানিফেস্ট, যদি আমরা ম্যানিফেস্টের ভিতরে যাই দেন এখানে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট এক্সএমএল। ওকে, এখানে আমাদের যে কোডটুকু দেওয়া আছে অর্থাৎ আমরা জাস্ট এখানে রিপ্লেস করবো কোড লেখা না, এই যে স্ল্যাশ অ্যাক্টিভিটি ডট জাভা এটাকে আমরা কাট করে মেইন অ্যাক্টিভিটি ডট জাভা এটার নিচে দিয়ে দিব।
অর্থাৎ আর এটাকে এখানে মেইন অ্যাক্টিভিটিটাকে এখানে ক্লোজ করে দেব। ওকে, মানে হচ্ছে যখন আমাদের অ্যাপসটা রান হবে তখন প্রথমে হচ্ছে স্ল্যাশ অ্যাক্টিভিটিটা রান হবে, দেন পরে মেইন অ্যাক্টিভিটিটা রান হবে। তাহলে আমাদের টোটালি কোড লেখা শেষ। এখানে মেইন অ্যাক্টিভিটি অ্যান্ড স্ল্যাশ অ্যাক্টিভিটি অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট এবং অ্যাক্টিভিটি স্ল্যাশ এক্সএমএল। ওকে, ডান। তো আমরা এবার হচ্ছে একটু রান করে দেখবো। আমাদের অ্যাপসটাকে আমরা ইমুলেটরে রান করব। রান করার জন্য আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার ইমুলেটরে রান হবে। বিল্ড হলো। বিল্ড হওয়ার পর এবার রান করতে গিয়ে সেটা প্রবলেম দেখাচ্ছে, নেট প্রবলেম। আর কোনো প্রবলেম? অ্যান্ড্রয়েড রিসোর্স। ওকে, নিয়েছিলাম। তোমাদের যে কারণে ইরোরটা দেখালো সেটা হচ্ছে অ্যাক্টিভিটি স্ল্যাশ এক্সএমএল। এটার ভিতরে আমাদের ইমেজ ভিউটা আমরা ক্লোজ করতে ভুলে গিয়েছিলাম। সো যদি আমরা ইমেজ ভিউটা ক্লোজ করে দিই, আমরা এখানে স্ল্যাশটা দিতে ভুলে গেছি। দেন এবার যদি আমরা রান করি, ওকে, সো ইনস্টল সাকসেসফুল। দেন এবার যদি আমরা দেখি আমাদের অ্যাপসটা, দেখুন এই যে আমাদের লোগোটা প্রথমে দেখাচ্ছে, দেন আমাদের অ্যাপসটা ওপেন হচ্ছে। ওকে, এবং উপরে আমাদের প্রোগ্রেস বারটাও দেখাচ্ছে। আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই।